বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। যথারীতি আমাদের নাসরুল উরুদ শারহু হাইয়াতি ইবনে আবি দাউদ এই কিতাবের আলোচনা চলছিল। আমরা বিদআহ অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করছিলাম। তার মধ্যে আমরা সর্বশেষ গত ক্লাসে বিদআহ বিষয়ক কয়েকটি কওয়াইদ, গুরুত্বপূর্ণ কওয়াইদ, যে কওয়াইদ বা মূলনীতিগুলো আমাদেরকে বিদআহ এই ব্যাপারটা বুঝতে সাহায্য করবে, এরকম কিছু কওয়াইদ নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো আমরা আলহামদুলিল্লাহ তিনটি কায়দা শেষ করেছিলাম। আজকে হচ্ছে চতুর্থ কায়দা। তার আগে একটু প্রথম থেকে কায়দাগুলো আমি জাস্ট এক নজরে আপনাদেরকে বলে দেই, যাতে রিলেট করতে পারেন পরবর্তী কায়দাগুলোর সঙ্গে। প্রথম কায়দা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, তিনি জীবদ্দশায়, তার যুগে সম্ভব ছিল, তবুও তিনি নির্দিষ্ট কোনো একটা কাজ করেননি। সেটি যদি পরবর্তীতে কেউ সুন্নাহ হিসেবে করে, তাহলে সেটা কি হবে? বিদআহ হবে। যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের করার সুযোগ ছিল, তবুও তিনি করেননি, এরকম যদি সাবিত হয়। দ্বিতীয় ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু আনহুম, তারাও যদি তাদের জীবদ্দশায় কোনো কাজ করার সুযোগ থাকা সত্ত্বেও তারা করেননি, তাহলে সেটিও পরবর্তীতে ইবাদত হিসেবে করা কি হবে? বিদআহ হবে। কায়দা 3 নাম্বার কায়দা ছিল শারিআ, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি শরীয়তের প্রণেতা, হ্যাঁ, তিনি যদি কোনো একটা বিষয়কে ইবাদতের অংশ না করেন, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকাররুবের জন্য, তার নৈকট্যশীল হওয়ার জন্য যদি তিনি একে কারণ না বানান, তাহলে এটাকে যারা ইবাদাহ মনে করে করবে, সেটা কি হবে? বিদআহ। যেমন লুবসুস সুফ, মোটা ভারী কাপড় পরা ইবাদত হিসাবে, ইবাদাতান ওয়া কুরবাতান ইলাল্লাহ, এগুলো শারে বা শরীয়ত প্রণেতা এগুলোকে ইবাদতের অংশ বানাননি। এখন আমার প্রশ্ন হচ্ছে, শারে, আমরা যখন শরীয়ত প্রণেতা বলবো, শরীয়ত প্রণেতা তো আমাদের ধর্মে, আমাদের শরীয়তে দুইজন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই কিনা? তো শরীয়ত প্রণেতা দুইজন নাকি আরো বেশি? একজন না বলতেছেন। আরো বেশি শরীয়ত প্রণেতা কি দুইজনই নাকি আরো বেশি? যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল, এবং সাহাবেগণ কি আছেন এর সঙ্গে, নাকি সাহাবেগণ ছাড়া শুধু আল্লাহ এবং তার রাসূল? কে বলতে পারবেন? সাহাবীগণ থাকার কথা, মানে সাহাবীগণ থাকার কথা, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং সাহাবীগণ, এবং হচ্ছে কে? এবং আপনার হচ্ছে যে ইজমা যেটা হয়, ইজমা শরীয়ত প্রণেতা শুধু দুইজন, আল্লাহ এবং তার রাসূল। আচ্ছা, তাহলে জিনা বেশিরভাগ হ্যাঁ একজন আল্লাহই শুধু। না, আপনাদের মধ্যে ইখতিলাফ তৈরি হয়ে গেছে। অর্থাৎ আমি আপনাদের কথা থেকে যেটা বুঝলাম, কেউ কেউ বলতেছেন যে শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীয়ত প্রণেতা, আবার কেউ কেউ বলতেছেন শরীয়ত প্রণেতা দুইজন, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং কেউ কেউ বলতেছেন সাহাবীগণও এর অন্তর্ভুক্ত হবেন। একটু ইখতিলাফ হয়ে গেল আপনাদের মধ্যে। যাই হোক, সঠিক উত্তর হচ্ছে শরীয়ত প্রণেতা একজন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শরীয়ত বিধিবিধান প্রণয়ন করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ হচ্ছে ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, পৌঁছিয়ে দেওয়া হচ্ছে আমার কাজ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলেছেন মা আলাইকা ইল্লাল বালাগ, পৌঁছায় দেওয়া ছাড়া, আমার পক্ষ থেকে আমার বার্তাগুলো আমার বান্দাদের নিকট পৌঁছে দেওয়া ছাড়া আপনার আর কোনো কাজ নেই। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন মুবাল্লিগ, তিনি হচ্ছেন কি? রাসূল, মানে বার্তা বাহক। তিনি নিজে বার্তা তৈরি করেন না, বার্তা একজন তৈরি করেন তার পক্ষ থেকে, আর বার্তা বাহককে তার কাজ হচ্ছে শুধুমাত্র মেইন সোর্স থেকে বার্তাটা নিয়ে গন্তব্যে পৌঁছে দেওয়া। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শরীয়ত প্রণেতা বা শারে বলা যাবে না। তবে একজন বললেন একটা ভিন্ন শব্দে সাহিবুশ শারা, এটা হতে পারে, এটা হতে পারে যে তিনি শরীয়তওয়ালা। শরীয়তওয়ালা কোন বিবেচনায়? যে তিনি শরীয়তটাকে নিয়ে এসেছেন আমাদের নিকট, আমরা শরীয়তের বিষয়গুলো তার মাধ্যমেই বুঝতে পারি, এবং তাকে দেখেই আমরা মূলত শরীয়ত শিখব। এই বিবেচনায় তিনি শরীয়তওয়ালা হতে পারেন, কিন্তু মৌলিকভাবে আসল হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া শরীয়ত প্রণেতা আর কেউ হতে পারে না, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও না। ঠিক আছে?
আচ্ছা, তারপরে আজকে আমরা 4 নাম্বার কায়দাটা পড়ব বিইذنিল্লাহ। এখানে লেখক বলছেন আল কায়দাতুর রাবিআহ কুল্লু তাকাররুবিন ইলাল্লাহি বিফি'লিন মা নাহা আনহু সুবহানাহু ফাহুয়া বিদআহ কাত তাকাররুবু ইলাল্লাহি বিররাকস অথবা রুকস অথবা রাকস কিলাহুমা ওয়াস সিমাউল মুহাররাম। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়গুলোকে হারাম করেছেন, ওই হারামকৃত বিষয়গুলোর মাধ্যমে আল্লাহ তাআলার নিকট তাকাররুব হাসিল করতে চাওয়া, তার নৈকট্য হাসিল করতে চাওয়া কি বিদআহ। প্রথমত দেখুন, বিদআহ মানে এমন নয় যে আমরা সমাজে যে কয়েকটা বিদআহকে চিনি এইগুলোর মধ্যেই বিদআতের ব্যাপারগুলো সীমাবদ্ধ, বরং দিনের মধ্যে নতুন যত রকমের যা কিছু হবে শিরক বিদআহ হতে পারে। মক্কার কুরাইশ যে সম্প্রদায়, তারা কিন্তু ইব্রাহিম এর যে দিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে দিন, মিল্লাত ইব্রাহিম বা দ্বীন ইব্রাহিম, এখানে তারা বিদআহ করেছিল, কিন্তু তাদের বিদআটা হয়েছিল শিরকের পর্যায়ে। তাহলে শিরকও বিদআহ হতে পারে। সুতরাং বিদআতের ব্যাপারটা হচ্ছে অনেক বড়, অনেক ব্যাপক এর পরিসর, ঠিক আছে? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন এমন কোন জিনিস দ্বারা যদি কেউ আল্লাহ তাআলার তাকাররুব অর্জন করতে চায়, প্রথমত সে তো তাকাররুব অর্জন করতে পারবেই না, সে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে পারবে না। এরপর উপরন্তু সে বিদআতকারী হিসেবে বিবেচিত হবে। যেমন অনেকে এখন গান গেয়ে নেচে বিভিন্ন প্রক্রিয়া, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের বিভিন্ন প্রক্রিয়া এখন আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয়ে গেছে, অনেকে এগুলো করেন। এগুলো হারাম। প্রথমত হারাম, তারা হারাম কাজ করতেছেন। দ্বিতীয়ত তারা কি করতেছেন? বিদআতের মধ্যে লিপ্ত আছেন। কিন্তু এই কাজটায়, যেমন ধরুন গান এবং বাজনা, নাচানাচি করা, অবৈধ নাচানাচি, এগুলো কিন্তু একজন ব্যক্তি সাধারণভাবে যদি করে সেটা বিদআহ হবে না, সে হারাম কাজ করতেছে। কিন্তু এইগুলোর মাধ্যমে কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি হাসিল করার চেষ্টা করে, তাহলে সে বিদআত করতেছে। সে শুধুমাত্র একটা হারাম কাজ করতেছে না, বরং সে এখন একটা বিদআতের মধ্যে ডুবে গেছে। কেন সেটা? কারণ সে ইবাদতের উদ্দেশ্যে এমন কিছু করতেছে যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত হিসেবে সাব্যস্ত করেননি। এখন আমাদের সমাজে বা আমাদের বাস্তবতায় আমরা কি এক দলকে এরকম পাই কিনা যারা নাচানাচি করে, গান বাজনা করে আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিল করতে চায়? হ্যাঁ, এরকম আছে আমাদের সমাজে। তাহলে এই মানুষগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এরপরে পঞ্চম কায়দা হচ্ছে কুল্লু ইবাদাতিন ওয়ারাদাত ফি শারঈ আলা সিফাতিন মুকাইয়াদাহ ফাতাগয়িরু হাযিহি সিফাতি বিদআহ। হাযিহি সিফা বিদআহ। যদি শরীয়তে যে কোনো একটা ইবাদতের নির্দিষ্ট সূরত থাকে, নির্দিষ্ট প্রক্রিয়া থাকে, পদ্ধতি বলা থাকে, ওই নির্দিষ্ট পদ্ধতির বাহিরে গিয়ে যদি কেউ ভিন্ন পদ্ধতিতে এই ইবাদতটা করতে চান, তাহলে সেটা বিদআহ হবে। একজন বললেন আসসিমাউল মুহাররাম। আসসিমাউল মুহাররাম মানে হচ্ছে হারাম জিনিস শ্রবণ করা। সিমা মানে শোনা, শ্রবণ করা। মুহাররাম মানে হারাম জিনিস, যেমন গান বাজনা, যেটা আমি একটু আগে বললাম। গান বাজনা যারা করতেছেন তারা তো এক প্রকার ইবাদত মনে করে সেটা করতেছেন, আর যারা গান বাজনাগুলো শুনতেছেন ইবাদতের নিয়তে, যেমন অনেকে বাউল গান শুনে ইবাদত, তাদের অন্তরে কি আল্লাহ তাআলার প্রতি তাদের এটা বক্তব্য তাদের সম্পূর্ণ ভুল এবং মানে এটা একটা ভ্রান্তি। কিন্তু তাদের বিশ্বাসটা কি, যে আমি এই গানটা শোনার মাধ্যমে আমি আল্লাহ তাআলার সঙ্গে আমার দিল কি করতেছি, সম্পৃক্ত করতেছি, মাআযাল্লাহ। তাহলে এই যে গান নিজে করা, হারাম গান অবশ্য, হারাম গান নিজে করা এবং অন্যরা যারা শুনতেছে একই উদ্দেশ্যে, উভয়ে সেম হুকুম উভয়ের উপরেই বর্তাবে। আচ্ছা, তাহলে পঞ্চম কায়দা আমরা যেটা বললাম, নির্দিষ্ট একটা সূরত, নির্দিষ্ট একটা প্রক্রিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে একটা ইবাদত করার জন্য দিয়ে দিয়েছেন। এখন আপনি যদি এই ইবাদতের পদ্ধতিটা বদলে দিয়ে, পাল্টে দিয়ে নতুন কোন একটা পদ্ধতিতে করেন, যেটি শরীয়তে মুকাইয়াদ মানে নির্দিষ্ট করে দেওয়া, তাহলে আপনি বিদআত করে ফেলবেন। কিন্তু কিছু কিছু আমল এমন আছে যেগুলো ছাড় আছে, যেমন একাধিক পদ্ধতিতে হতে পারে, ওইগুলো মানে ছাড় দিতে হবে। কিন্তু যেটা সুনির্দিষ্ট করে দেওয়া যে এই প্রক্রিয়াতেই করতে হবে, অন্য প্রক্রিয়া করা যাবে না, তাহলে আপনাকে ওই প্রক্রিয়ার মধ্যে থাকতে হবে। এখন যেমন এখানে কিছু উদাহরণ দেওয়া হয়েছে, তাকদীমুল উদহিয়াতি ফি আউয়ালি যিল হিজ্জাহ। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদহিয়া, কুরবানি করতে বলেছেন হাজীদেরকে কখন? যিল হিজ্জার নির্দিষ্ট একটা সময়, তাই কি না? যেটা আপনার ইয়ামুন নাহার, কুরবানের দিন। এখন যদি কেউ ওই দিনটাকে একটু এগিয়ে দিয়ে সে যদি
দিলহাজ মাসের শুরুর দিকে করে ফেলে? না, হবে না। কেননা সেটা নির্দিষ্ট একটা সময়ের জন্য ওয়াজিব, বা নির্দিষ্ট একটা সময়ের জন্য সেটা বিধিবদ্ধ করা হয়েছে। এরপরে ওয়াল ইতিকাফু ফি গায়রিল মাসাজিদ, মসজিদ ছাড়া অন্য কোথাও ইতিকাফ করা পুরুষদের জন্য। মহিলারা ইতিকাফ করতে পারবে বাসায়, বরং তাদের জন্য বাসায় হচ্ছে ইতিকাফের নিয়ম। কিন্তু পুরুষেরা যখন তারা ইতিকাফ করবেন, তারা যদি মসজিদ ছাড়া অন্য কোথাও ইতিকাফ করেন, না, তাদের ইতিকাফ কবুল হবে না। কেননা ইতিকাফের নিয়ম হচ্ছে কি মসজিদে। এখন আমার প্রশ্ন, যেমন ধরুন কেউ কেউ যেই ব্যাপারগুলোতে ইখতিলাফ আছে, যেমন ধরুন শরীয়তের কোনো একটা নির্দিষ্ট মাসালাতে ওলামায়ে কেরাম ইখতিলাফ করেছেন, মুজতাহিদগণ এক একজন এক একটি মত দিয়েছেন, তাদের এক একটা বুঝ তৈরি হয়েছিল। এই অবস্থায় আপনি কি আপনার বিপরীত যে মত যিনি আমল করতেছেন তাকে আপনি বিদআতি বলবেন কিনা? না, বলবেন না। এটি হচ্ছে বরং আরেকটা বিদআত। যদি কেউ শুধুমাত্র তার সে যেই নিয়মে ইবাদতটা করতেছে ওই নিয়মের বাহিরে চলে যাওয়ার কারণে অন্য কাউকে সে মুবতাদি বলে, বিদআতি বলে, এটি হচ্ছে আরেকটা বিদআত। এটা কি আরেকটা বিদআত? কারণ এই সুন্নাহ বা এই নিয়ম সাহাবায়ে আজমাইনের সময় ছিল না। যখন তারা কোন ইখতিলাফি মাসালায় পৌঁছাতেন তখন তারা কেউ কাউকে ইনকার করতেন না। তো এখন যদি আপনি এটা যদি ইবাদতের শুরুতে যদি আপনি ইনকার করেন, তাহলে এই ইনকারটা হবে কি আরেকটা বিদআত, যে বিদআতটা এখন আমরা অনেক ক্ষেত্রে আক্রান্ত। এই বিদআর ক্ষেত্রে ছোটখাটো মাসালা যেগুলো বোঝাই যাচ্ছে যে এগুলো ইখতিলাফ আছে, যেমন কয়েকদিন আগে একটা ইস্যু হয়ে গেল, এটা নিয়ে তো বাংলাদেশে পুরো তুলকালাম কাণ্ড হয়ে গেল। না, এগুলো নিয়ে তুলকালাম কাণ্ড হওয়া উচিত না। এগুলো হচ্ছে ইখতিলাফি মাসাইল। আপনি যেই মতটা ফলো করতেছেন, পোষণ করতেছেন, ওই মতটা আপনার নিকট অধিক সঠিক, অধিক সহিহ, বিধায় আপনি এই আমলটা করতেছেন, খায়ের, কোনো সমস্যা নাই। কিন্তু আপনার বিপরীত পক্ষ যে আমলটা করতেছে ওনাদের কাছে একটা দলিল থাকতে পারে। যদি এমন হয় যে একদমই হাওয়া থেকে কেউ করতেছে, কোনো সন্দেহ নাই সেটা বিদআত হবে, কিন্তু তাদের কাছেও তো তাদের এই আমলের একটা দলিল আছে। আপনি কি তার কাছে সেই দলিলটা আপনি চেয়েছেন? দলিল যে আপনি চান নাই তো একটা অপরাধ। আপনি যদি দলিল যদি চেয়েও থাকেন, যদি তারা আপনাকে দলিল দেয়, যদি সেটা আপনার কাছে গ্রহণযোগ্য মনে নাও হয়, তবুও তাকে আপনি বিদআতি বলতে পারবেন না এবং তার কাজটাকে আপনি ইনকার করতে পারবেন না। কেন? কারণ ইজতিহাদের সুযোগ আছে এখানে। এই জন্য আমাদেরকে এই ব্যাপারগুলোতে অনেক বেশি সাবধান থাকা দরকার। যে কাউকে হুট করেই বিদআতি বলে দেওয়া, আমার মতের সঙ্গে তার মত মিলতেছে না, বিদায় তাকে কি বিদআতি বলে দিলাম, এইটা থেকে আমাদেরকে অনেক বেশি সাবধান থাকা দরকার। কেন? এটা আমাদেরকে অনেক বেশি ভুগিয়েছে গত অনেকগুলো বছরে। একটা কায়দা আছে এই ক্ষেত্রে, আপনাদেরকে আমরা সম্ভবত মাদখাল ইলা উলুম আশ-শারিআ ওই কিতাবের মধ্যে এই কায়দাটা বলা হয়েছিল, আপনার মনে আছে কিনা জানি না আমি, যে সালাফগণের একটা মানহাজ ছিল, যখন তারা তাদের ভিন্ন মতের কেউ একজন আমল করতেছে, তার ক্ষেত্রে তার অনুভূতি কেমন হবে বা তার মানসিকতা কেমন থাকবে, এই ব্যাপারে একটা কায়দা আছে। কে বলতে পারবেন? বলতে পারলে ইনশাআল্লাহ আজকে একটা পুরস্কার আছে। বলেন, ভিন্ন মতকে আপনি কিভাবে দেখবেন? যদি একদম কায়দাটা ওইভাবেই বলতে পারেন, একদম আরবি সহকারে, তাহলে তো মাশাআল্লাহ অনেক ভালো। যদি ভাবটা প্রকাশ করতে পারেন তাও মাকবুল। প্রথম যে বলবেন তার পুরস্কার। দেখি, একটা কায়দা আছে ফিকহি মাসাইলের ক্ষেত্রে, যখন আপনি ভিন্ন কোনো মত দেখবেন সেই ক্ষেত্রে আপনার অনুভূতি বা আপনার চিন্তাধারা কেমন হওয়া উচিত। আজীব, কারো মনে নাই? মাশহুর একটা কায়দা, এটা সম্ভবত আপনাদেরকে আমি একাধিকবার এটা বলেছি, মনে থাকা উচিত ছিল। হ্যাঁ, ইনশাআল্লাহ। এটি হচ্ছে সালাফগণ বলতেন, কওলি সওয়াব ওয়া কওলু গায়রি খাতা। না, কওলি সওয়াব না, একজন কি যেন লিখছেন, অন্য মতটা আমার আমি দেখি নাই, পপা বসছে। মনে ছিল, তাহলে বললেন না কেন আপনি? একজন লিখতেছে মনে ছিল, আপনার বলা উচিত ছিল। বলতেছি যে কায়দাটা কি ছিল, কওলি সওয়াব ইহতামিলুল খাতা ওয়া কওলু গায়রি খাতা ইহতামিলুস সওয়াব। মনে ছিল, ওয়েট, এখন তো বলেই ফেলছি, অনেকক্ষণ সময় দেওয়া হয়েছে। তখন যদি লিখতেন যে আমার মনে আছে, বলতেছি এটা কি কওলি সওয়াবুন ইহতামিলুল খাতা, আপনার চিন্তা করতে হবে যে আমি যেই মতটা অনুসরণ করতেছি আমার এই মত সঠিক, এটাকে আপনি ব্যাঠিক মনে করে করতেছেন না। তবে আপনার এটাও মাথায় থাকতে হবে কি ইহতামিলুল খাতা,
আমার এই সঠিক মতটাও ভুল হতে পারে, ভুল হতেই পারে না এমন অনুভূতি আপনার মধ্যে থাকা যাবে না। যেগুলো ইখতিলাফি মাসআলা, যেগুলো একদম আসলি, সেই ক্ষেত্রে আপনি সঠিকই, এই ক্ষেত্রে আপনারটা ভুল হতে পারে এরকম বলবেন না। কিন্তু যেগুলো ইখতিলাফি মাসআলা, হ্যাঁ, যেগুলো ইখতিলাফি মাসআলা, ঠিক আছে, ফুরুঈ মাসআলা, ওই মাসআলাগুলোর ক্ষেত্রে আপনার অনুভূতি থাকতে হবে কি যে আমার মত সঠিক কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা আছে বা আশঙ্কা আছে, আর অন্য যিনি আমার ভিন্ন মত পোষণ করতেছেন তার মত ভুল, তবে সেটাও সঠিক হওয়ার সম্ভাবনা আছে। এইরকম একটা আপনাকে সমন্বিত এবং ব্যালেন্সড একটা মত পোষণ করতে হবে। কেন আপনি এই মত বলবেন? আপনি কেন আপনার মত কি বলে আপনার মতটাকে আপনি সঠিক কেন বলবেন? হ্যাঁ, কারণ আপনি তো আপনার মতকে সঠিক জেনেই তো আমলটা করতেছেন, এবং আপনার বিরুদ্ধ পক্ষ যে আমলটা করতেছে ওই মতকে আপনি সঠিক মনে করেন নাই বিধায়িত আপনি সেটা গ্রহণ করেন নাই। সুতরাং ওই বিবেচনায় আপনারা ঠিক তারটা ভুল, কিন্তু এই ঠিকের মধ্যে একটা শর্ত আছে আর তার ভুলের মধ্যে একটা শর্ত আছে। এই দুইটা শর্ত যদি আমরা দিয়ে কথাটা বলি তাহলে কিন্তু আর এই গ্যাঞ্জাম গুলো হয় না। কিন্তু প্রবলেমটা কি? প্রবলেম হচ্ছে না আমারটাই ঠিক আর অন্যেরটা ভুল। এই চিন্তাধারা থেকে আমরা ফিকহি মাসাইলগুলোকে দেখি, এটা হচ্ছে বিরাট বড় একটা জাহালা, বিরাট বড় একটা জাহালা এটা, এবং সমাজে ফিতনা তৈরির জন্য এটা একটা বড় একটা কারণ। সাহাবা আজমাইন এমন ছিলেন না, তাবিনগণ এমন ছিলেন না, ঠিক আছে? তো এই জিনিসগুলো আমাদেরকে একটু মাথায় থাকতে হবে বিইذنিল্লাহ। পুরা বিদবাকের বলেন قولي صواب يحتمل الخطأ قولي صواب يحتمل الخطأ وقول غيري خطأ يحتمل الصواب। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই এটা হচ্ছে আমাদের জন্য একটা মূলনীতি। এই মূলনীতির আলোকে যদি আপনি চলেন তাহলে মুসলমানদের মধ্যে এই যে অযথা কাটাকাটি গুলো আছে, মারামারি গুলো আছে, অযথাই, মানে কোনো কারণ নাই, এর কোনো কল্যাণ নাই, এর একদম জিরো কল্যাণ, এরকম অহেতুক কাজ নিয়ে আমরা অযথায় সময় নষ্ট করব এবং পারস্পরিক সম্পর্কগুলোকে আরো বেশি খারাপ করব। এটা কিসের মূলনীতি? এটা হচ্ছে ইখতিলাফের মূলনীতি। যখন আপনার সঙ্গে কারো ইখতিলাফ থাকবে, যে আপনি একটা মত পোষণ করতেছেন, যিনি আপনার সঙ্গে মুখালিফ, যিনি ভিন্ন মত পোষণ করেন, তার ক্ষেত্রে আপনার নীতি কেমন হবে, আপনার আচরণ কেমন হবে, আপনার মূলনীতি কেমন হবে? হুট করেই যদি আপনার বিরোধী কোনো একটা মতকে দেখেন, এই মতকে আপনি কি করবেন? বিদআতি বলে দিবেন না, এটা ঠিক না। এই মত কে দিয়েছে? এই মত সালাফগণের মত, সালাফগণের মানহাজ এটা ছিল। সালাফগণ সুনির্দিষ্ট ব্যক্তি না, কোন কোন ওলামায়ে কেরাম এটা কি করেছেন? নকল করেছেন, এবং এটা সালাফগণের উমুমান এটাই ছিল তাদের, যারা হক্কানি ওলামায়ে কেরাম তাদের এটাই মত ছিল। আপনি সকল মাযহাবের ওলামায়ে কেরামের মধ্যে আপনি এটা দেখবেন। তবে তাসাদ্দুদ যে ছিল না তা কিন্তু না। তাআসসুব, নিজের মতটাকে জাহের করতে হবে, সাবেত করতে হবে, সঠিক প্রমাণ করতে হবে, এরকম ঘটনা তো অনেক ভুরি আছে ইতিহাসে, ঠিক আছে? তবে যারা আহলুল হক, ঠিক আছে, যারা উলুল ইলম, তাদের মৌলিক মূলনীতি ছিল এটাই ফিকহের ক্ষেত্রে। তো ফিকহের ক্ষেত্রে আপনাদেরকে এই মূলনীতিটা মাথায় রাখতে হবে, যাতে হুট করে কাউকে মুবতাদি বলে না দেন। তারপরে আল কায়দা আস-সাদিসাহ, ষষ্ঠ কায়দা, 6 নম্বর কায়দা, الغلو في العبادة بالزيادة فيها على القدر المشروع والتنطع في الدين بدعة। الغلو في العبادة بالزيادة فيها, নির্দিষ্ট পরিমাণের বেশি করা। নির্দিষ্ট একটা ইবাদতের মধ্যে নির্দিষ্ট একটা পরিমাণ আছে, আপনি যদি এর বেশি করে ফেলেন, বেশি যেমন আপনি যোহরের সালাত কয় রাকাত, ফরজ সালাত 4 রাকাত, আপনি বলেন 5 রাকাত, বেশি পড়লেন আপনি, মানে এটা কিন্তু বাড়াবাড়ি, মানে এটা ছাড়াছাড়ি না, এটা হচ্ছে বাড়াবাড়ি। এই বাড়াবাড়ি যদি কেউ করে, বেশি করে ফেলে, তাহলে সেটাও কি হবে? বিদআ হবে। যেমন অথবা তানাত্তু ফিদ্দীন, তানাত্তু মানে তানাত্তুয়ের বাংলা কি হতে পারে? মানে তাকাল্লুফ করা আর কি, নিজের উপর কোনো কিছুকে চাপায় নেওয়া, যেটা তার উপর আল্লাহ তাআলা ওয়াজিব করেন নাই সেটাকে ওয়াজিব করে নেওয়া, তানাত্তু। হ্যাঁ,
এই তানাত্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই মুতানাত্তি ছিলেন না, এই ব্যাপারে হাদিসে আসছে আর কি। তো এইগুলো হচ্ছে কি বিদআ, যেমন কাত তাকাররুবি ইলাল্লাহি বিতারকিন নাওম, আপনি ঘুমাবেন না, না ঘুমিয়ে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিল করবেন। আপনি নিয়ত করলেন যে আমি এখন থেকে টানা 7 দিন ঘুমাবো না, আমি একটানা জেগে থেকে আল্লাহ তাআলার ইবাদত করব, দিন-রাত 24 ঘন্টা আমি ঘুমাবো না। দিন-রাত 24 ঘন্টা না ঘুমিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথাও এই নিয়ম করে দিয়েছেন? করেননি। তো আপনি কেন এমন কিছু নিজের উপরে লাজিম করে নিবেন যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেননি? অথবা আও বি'তিজালিন নিসাই ওয়া তারকিজ জাওয়াজ, অথবা কেউ বললো যে না আমি আসলে এই মহিলাদের সংস্পর্শে আসতে চাই না, বিবাহ করছে, এবার সে তার স্ত্রীর সঙ্গে থাকে না, তার স্ত্রী এক জায়গায় ও আরেক জায়গায়, অথবা সে বিবাহই করবে না, সে বিবাহ ছেড়ে দিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আমি বিবাহ করি, আমি ঘুমাই, আবার রাতে জাগি, আমি রোজা রাখি এবং রোজা ভাঙ্গি, সুতরাং ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নাহ থেকে দূরে সরে যাবে সে আমার অন্তর্ভুক্ত না, সে আমার অন্তর্ভুক্ত নয়, মানে সে মুবতাদি' বিদআতি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো করেছেন ওই কাজগুলোকে ওইভাবেই রাখা, এখানে কোনো কিছু বাড়িয়ে না নেওয়া। এই কাজটা করেছিল কারা? নাসারাগণ। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া রাহবানিয়াতান ইবতাদাউহা মা কাতাবনাহা আলাইহিম, এই যে রাহবানিয়া বৈরাগ্যবাদ, আমি তাদেরকে সেটা কি করিনি, তাদের উপর সেটা আমি ফরজ করে দেইনি, বিধান দিয়ে দেইনি, তারা সেটা নিজেরাই ইবতাদাউহা, তারা সেটা নিজেরাই আবিষ্কার করে নিয়েছে নিজেদের জন্য। আবিষ্কার তো করেছে ফামা রাআউহা হাক্কা রিআয়াতিহা, এরপর সেটা তারা সংরক্ষণও করতে পারেনি। তারা যেটা নিজের উপরে নিজে করে নিল, বিধান বানিয়ে নিল, সেটাকে যদি তারা সংরক্ষণ করত, আমল করত, তবু একটা কথা ছিল, তারা সেটাও করতে পারেনি। তার মানে আসলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান দিয়েছেন ওটা হচ্ছে কল্যাণ, মানুষ এগুলোই কন্টিনিউ করতে পারবে দীর্ঘদিন আল্লাহ তাআলার ইচ্ছায়। কিন্তু যখন একজন ব্যক্তি নিজের উপর নিজে নতুন কিছু বানিয়ে নেবে, খুব সমূহ আশঙ্কা থাকবে যে এই কাজটা সে বেশি দিন কন্টিনিউ করতে পারবে না। একে তো সে বিদআত করলো, দ্বিতীয়ত এই বিদআতটাও সে বেশি দিন কন্টিনিউ করতে পারবে না, কেননা সে শরীয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে দিয়েছেন তার বাইরে সে চলে গেছে। তাহলে এইটা আমাদেরকে মাথায় রাখতে হবে, যেটা স্বাভাবিক নিয়ম মাফিক চলতে হবে। কেউ হুট করে দেখবেন কি যে একটানা মানে রোজা রাখা শুরু করে দিছে, ঠিক আছে, রোজা একটানা রাখেন, তবে ওইসাল যেটা আর কি, ওইসাল মানে আপনি দিন রাত কিছু খাবেন না, উপোস করা যেটা আর কি, মানে একদম, ঠিক আছে, এটা নিষেধ শরীয়তে। তো যেগুলো আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াজিব করেন নাই, লাজিম করেন নাই, ওইটা কি করবেন না। অনেকে আবার দেখবেন বিবাহের ক্ষেত্রে খুব বেশি বিবাহ বিমুখ, হ্যাঁ, যদি তার বিবাহের প্রয়োজন না থাকে, সে যদি ইলম অর্জন এর মধ্যে থাকে, এরকম অনেক উলামায়ে কেরাম এমন ছিলেন যারা আসলে সময় পান নাই ইলম অর্জন, ইলম লেখা, ইলম শিখানো, এগুলো নিয়ে তারা এত ব্যস্ত ছিলেন যে তাদের বিবাহের সময় ছিল না, সেটা ভিন্ন কথা। অথবা যদি কারো রগবা নাই, আগ্রহ নাই, কোনো সমস্যা নেই, কিন্তু তার রগবা আছে, আগ্রহ আছে, তার ফিতনাতে পড়ার আশঙ্কা আছে, এরপরেও সে তার সামর্থ্য আছে, বিবাহ করতেছে না, তার কাছে একটা যুক্তি আছে, উসিলা আছে, শ্রোতা আছে না, এগুলো ঠিক না। এইভাবে আমাদেরকে ইসলাম শিখায় নাই, ঠিক আছে। এরপর হচ্ছে আল কায়দাতুস সাবিআহ, সপ্তম কায়দা, মুশাবাহাতুল কাফিরিনা ফিমা কানা মিন খাসাইসিহিম মিন ইবাদাতিন আও আদাতিন ফাহুয়া বিদআহ। কাফেরদের সঙ্গে মুশাবাহা কর, যেই কাজটা, যেই অভ্যাস বা ইবাদা, এক্ষেত্রে শুধু ইবাদা উদ্দেশ্য না, যে কোনো অভ্যাসও হতে পারে, যেটা কাফেরদের জন্য খাস, নির্দিষ্ট একটা কাফের গোষ্ঠী বা সম্প্রদায়, তাদের জন্য একটা খাস অভ্যাস অথবা ইবাদা, এটা যদি কেউ করে ইবাদতের নিয়তে বা এমনিতেও, সেটা কি হবে? বিদআ হবে। যেমন এখানে উদাহরণ দেওয়া হচ্ছে কি, হ্যাঁ, কামুয়াফাকাতিহিম ফি আয়াদিহিম, তাদের যে বিভিন্ন দিবসগুলো আছে, এই দিবসগুলোতে আপনি উদযাপন করতে পারবেন না, কেননা এগুলো তাদের জন্য খাস। এখন পহেলা বৈশাখ কি আমাদের মুসলমানদের কোনো কালচারে ছিল? সেটা কখনো না। পহেলা বৈশাখ ছিল কাদের কাজ? এগুলো হিন্দুদের কাজ। এগুলো তারা বৈশাখ মাসকে তাদের প্রথম মাস মনে করে, এরপরে যা করার করে। 31st নাইট, 31তম দিন, তারপরে কারণ পরের দিন কি হয়, আপনার বছরের শুরু, উদযাপন করা যাবে? হারাম, কারণ এটা আমাদের কালচার নয়। কদম বুসি করা কি বিদআ? কদম বুসি কি মানে পায়ে ধরে সালাম করা? কদম বুসি দেখতে হবে একটু, তবে এটা সুন্নাহ না আর কি, আর যাই হোক, এবং ভালো কাজ না। বিদআ বলতে গেলে একটু
তাকিদ গুলোর সঙ্গে মিলাইতে হবে, যেটা কি মানে ইবাদতের নিয়তে কেউ করে কিনা, বা আল্লাহু আলাম, এটা একটু যাচাইয়ের ব্যাপার। তবে সুন্নাহ যে না এবং কাজটা যে ভালো না, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু বিদআর পর্যায়ে যাবে কিনা সেটা নিয়ে একটু দেখতে হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে দেখেন এরকম যতগুলো আপনার কি করা হয়, মানে কাফেরদের দিবসগুলো আছে, উদযাপনের দিনগুলো আছে, সেগুলোতে কখনোই আপনি উদযাপন করতে পারবেন না। জন্মদিন পালন করা কি? জন্মদিন পালন করা, কে কে পালন করেন জন্মদিন? জন্মদিন পালন করেন না কেউ? করবেন। জন্মদিন পালন করবেন, প্রত্যেক সপ্তাহে করবেন। যেই বারে আপনি জন্ম নিয়েছেন ওই বারে রোজা রাখবেন। এটা কেউ কেউ বলে না, এটাও ঠিক না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে জন্ম নিয়েছেন, তিনি সোমবারে সিয়াম পালন করতেন, সেটা তার জন্য খাস ছিল। পরবর্তীতে এটা আবার কেউ নিজের জন্য করতে পারবে না। তবে এমনিতে সাধারণভাবে তো জন্মদিন আমরা পালন করি বাৎসরিক নিয়মে, এটার কোথাও কোনো বিধান নাই, কোথাও কোনো বিধান নাই। এটা কি হবে? বিদআ হবে, কারণ এগুলো আমাদের কালচার নয়। কাফেররা যে কালচার গুলো, যেমন মানে আরো হাজার হাজার ওদের মানে শত শত দিবস আছে এদের, এই দিবসগুলো একটাও আমাদের কালচারের সঙ্গে যায় না। ঠিক আছে, তবে যেগুলো সামাজিক কালচার, সুনির্দিষ্ট কোনো ধর্মের কালচার নয়। আপনি আপনার এলাকাতে আপনি একটা নির্দিষ্ট দিনকে নির্দিষ্ট একটা কাজের জন্য নির্ধারণ করলেন, কোনো সমস্যা নেই, যদি সেটা কাফেরদের কোনো নির্দিষ্ট দিনের সঙ্গে না মিলে যায়। ঠিক আছে, এরপরে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস, তার দলিল কি? মানে এটা সাহাবায়ে কেরাম পরবর্তীতে কেউ করেন নাই, কেউ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা তো সাহাবায়ে কেরাম আমাদেরকে বলেছেন, তাই কিনা? ওই যে আমরা একটু আগে একটা কায়দাতে দেখলাম, যেটা সাহাবায়েদের সময়ে করার সুযোগ ছিল, তারা কেউ করেন নাই, তার মানে ওইটা দ্বীনের অংশ না। ওটা কি? দ্বীনের অংশ না। কোন সাহাবী এরকম শুনছেন যে কেউ তার জন্মদিনে তিনি সিয়াম পালন করছেন? না, এরকম পাওয়া যায় না। সুতরাং আপনি কেন করবেন? এটা বিদআত এভাবেই হয়, যেটা কোনো আসল নাই, কোনো ভিত্তি নাই, ওইটা নিজের জন্য সাবেত করে নেওয়া। বিশেষ করে সাহাবা, সুবহানাল্লাহ, সাহাবায়ে কেরামের সঙ্গে যদি আপনি একটু চিন্তা করে দেখেন, এই জন্য একটা কায়দা আছে, একটু যদি পারেন তাহলে লিখে রাখেন। কুল্লু কালামিন ইখালিফু কওলাস সাহাবা, কুল্লু কালামিন ইখালিফু কওলাস সাহাবা ফাহুয়া বাতিল। এটা কায়দা একটা, এটা এমন সকল কথা যা সাহাবায়ে আজমাইনের কথার সঙ্গে মিলে না, বাস সেটা বাতিল। বাস কোনো প্রকার আপনারা কোনো কিছু দেখা লাগবে না, যুক্তি দেখা লাগবে না, কোন ইমামের কথা শোনা লাগবে না, কোন আলেমের কথা শোনা লাগবে না, যেটা সাহাবায়ে কেরামের মানে কথার সঙ্গে মিলে নাই, বাস এটা বিনা দ্বিধায় বাতিল। ঠিক আছে, কুল্লু মালামিন না, কুল্লু কালামিন ইখালিফু কালাম আস-সাহাবাতি ফাহুয়া বাতিল। আহসান্ত, এটাই কুল্লু কালামিন ইখালিফু কালাম আস-সাহাবা, অথবা কুল্লু কাউলিন ইখালিফু কাওল আস-সাহাবাতি। সাহাবা মানে কি? একজন সাহাবীর বিরোধী না, টোটাল সাহাবায়ে কেরামের একটা ইজমা আছে কোন একটা বিষয়ে, বাস ওটা বাতিল। যদি তাদের কথার বিপরীত হয় বা তাদের সঙ্গে না মিলে, বাস শেষ, ওটা বাতিল। এখন এই বাতিলটা হতে পারে বিদআহ, হতে পারে শিরিক, হতে পারে কুফর, সেটা হচ্ছে ওই কাজের ধরন মোতাবেক তার উপরে হুকুম নির্ধারিত হবে। তবে ওটা বাতিল, এটা হচ্ছে মূল কথা, ওই কথা গ্রহণযোগ্য না। তাহলে আপনি সকল বিদআত থেকে বেঁচে থাকতে পারবেন। আপনি দেখেন যত ভ্রান্ত দলগুলো আছে, তাদের যতগুলো মত মত আমরা যেগুলো আজকে জানি, প্রত্যেকটাকে আপনি এই মাসআলায় এনে ফেলে দেন, দেখবেন শেষ, একদমই শেষ। আজকে আমাদের শেখ শামসুল হাফিজাহুল্লাহ, ওনার এখানে আজকে ছিলাম, মানে উনি তো একটা তথ্য অনেকবার আমাদেরকে দেন, বারবার দেন, যাতে করে আমাদের মধ্যে এটা মানে হয়ে যায় আর কি। আজকে ওইটা নিয়ে উনি বেশ লম্বা সময় নিয়ে আলোচনা করছেন। কুল্লু কালামিন ইখালিফু কুল্লু কাউলিন ইখালিফু কাওল আস-সাহাবাতি ফাহুয়া বাতিল, এটা নিয়ে বেশ লম্বা আলোচনা করছেন তিনি আজকে। এই জন্য আমি আপনাদেরকে এই যে একটা মূলনীতি যদি আপনি আপনার জীবনে সেট করে নেন, তাহলে দেখবেন যে অনেক বিদআ থেকে আপনি এক কথাই বাঁচতে পারবেন, কোন প্রকার যুক্তি মুক্তি দেওয়ার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, কেননা এখানে আরেকটা ব্যাপার আছে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের যত বেশি কাছে থাকবে যারা, তাদের ভুল হওয়ার সম্ভাবনা তত কম থাকবে। ঠিক আছে, এটা কিন্তু একটা কায়দা, একটা যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের যত বেশি কাছে তারা তত বেশি নির্ভুল থাকবে। এটি হচ্ছে মানে একটা কায়দা। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? খায়রুল কুরুনি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম
সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। সুতরাং সকল দিক থেকে শ্রেষ্ঠ যুগ ওটাই হবে যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ছিল, সাহাবায়ে কেরামের যুগ। সাহাবায়ে কেরামের যে যে প্রজন্ম, এটা শ্রেষ্ঠ প্রজন্ম। আচ্ছা, কোন শ্রেষ্ঠ প্রজন্ম কি অশ্রেষ্ঠ কাজ করতে পারে? না। তারা শ্রেষ্ঠ প্রজন্ম কেন? চেহারায়, সুরতে, দৈহিক গঠনে, সৌন্দর্যে, ওজনে, সম্পদে? না, আদর্শে, আমলে, ইমানে। সুতরাং ইমান আমল এই ক্ষেত্রে তারা হবেন শ্রেষ্ঠ, এই বিষয়ে কারো কোনো সন্দেহ থাকা উচিত না, কেননা তারা শ্রেষ্ঠ প্রজন্ম। খায়রুল কুরুনি করনি। ঠিক আছে? তো এই মূলনীতিগুলো যদি আপনি মাথায় রাখেন তাহলে ইনশাআল্লাহ অনেক ইখতিলাফ থেকে বাঁচতে পারবেন। আরেকটা মূলনীতি আছে, যদি পারেন লিখে নিতে পারেন। আপনাদেরকে মনে হয় এর আগে এটা বলেছিলাম কিনা জানি না। ইদা ফাসাদাতিল জামাআহ, ইদা ফাসাদাতিল জামাআহ ফাআলাইকা বিল জামাআতি ক্বাবলা ফাসাদিহা, অথবা ফাআলাইকা বিল জামাআতি ক্বাবলা আন তাফসুদ। যখন জামাআহ ফাসিদ হয়ে যাবে, ফাসাদ মানে কি? নষ্ট হয়ে যাবে। যেমন হাদিসে আসছে আলাইকুম বিল জামাআহ, তোমাদেরকে জামাতবদ্ধ থাকতে হবে। এখন এখন অনেকের প্রশ্ন আসবে যে ভাই, এখন তো প্রত্যেকটা জামাতে এই জামাতের কথা বলে, প্রত্যেকেই তো জামাতবদ্ধ এবং প্রত্যেকেই তার জামাতের দিকেই ডাকতেছে। এখন তাহলে আপনাকে বুঝতে হবে কি যে এখন তাহলে জামাতগুলো ফাসেদ হয়ে গেছে। এখনকার জামাতগুলো কি সুনির্দিষ্ট কোনো জামাতকে আপনি এখন হকের মেয়ার ভাবতে পারবেন না। এই জন্য যখন এরকম পরিস্থিতি হবে, খুব সম্ভবত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কল, এটা আমার সঠিক মনে নাই, তবে আপনার শুধু কায়দাটা মাথায় রাখেন। ইদা ফাসাদাতিল জামাআ, যখন জামাত যখন ফাসেদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তখন কি ফাআলাইকা বিল জামাআতি ক্বাবলা আন তাফসুদ, তাহলে তোমাকে এই জামাতটা ফাসেদ হওয়ার আগে, নষ্ট হওয়ার আগে যে অবস্থায় ছিল ওই অবস্থার উপর তুমি অটল থাকো। সেটা কি? সাহাবায়ে কেরামের জামাআ, তাবেঈনদের জামাআ, তাবেঈনদের জামাআ। যখনও পর্যন্ত জামাত ফাসেদ হয় নাই, কিন্তু এর পরবর্তীতে আস্তে আস্তে জামাতগুলো ফাসেদ হতে শুরু করেছে। সুতরাং আপনি সব বাদ দিয়ে দেন, আপনি সাহাবায়ে কেরামের জামাআর সঙ্গে থাকেন। এবং সাহাবায়ে কেরামের জামাআ কোনো নির্দিষ্ট দল না। এখন যদি কোনো নির্দিষ্ট দল এই দাবি করে যে আমরা দল হিসাবে, কাহিজব, দল হিসাবে আমরা সাহাবায়ে কেরামের আজমাইনের মানহাজ মতো চলে আমাদের দলে সবার আসতে হবে, প্রথম ওই দলকে আগে বাদ দিবেন, ওই দলকে আগে বাদ দিবেন। এটা হচ্ছে একটা মানহাজ, এটা একটা মানহাজ, একটা আদর্শ। এটা কোনো দল না, এটা কোনো, এই দলের কোনো আমির থাকবে না, এই দলের কোনো নেতা নাই, এটা একটা মানহাজ। এই মানহাজ বিশ্বের যে কেউ যে কোনো জায়গা থেকে আমল করতে পারবে। সে আফ্রিকান গহীন জঙ্গলে আছে, মরুভূমিতে আছে, ঠিক আছে, অ্যামাজন জঙ্গলের একদম গহীন অরণ্যে আছে, কোনো সমস্যা নাই, সে একা ওইখানে থেকে এই মানহাজ মেনে চলতে পারবে। তার জন্য কোনো সংগঠনভুক্ত হওয়ার কোনো প্রয়োজন নাই। সুতরাং যদি কোনো দল, হিজব, জামাআ দাবি করে যে আমরা হচ্ছি সাহাবায়ে আজমাইনের সেই জামাআ, তাহলে ও হচ্ছে আগে বাদ, ওকে আগে বাদ দিবেন, এরপরে ভাববেন কোনটা মানে গ্রহণ করবেন, মানহাজ। তাহলে আবার বলেন, নুআইম বিন হাম্মাদ হতে পারে, আল্লাহু আলাম, সম্ভবত নুআইম বিন হাম্মাদ হতে পারে, অথবা ইবনে মাসউদ হতে পারে, আল্লাহু আলাম, আমার সঠিক মনে নেই নামটা, তবে মানে এই হচ্ছে এটা আর কি মূলনীতি। এটা ইদা ফাসাদাতিল জামাআ ফাআলাইকা বিল জামাআতি ক্বাবলা আন তাফসুদ। ঠিক আছে? আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। কুল্লু ইবাদাতিন, এরপর হচ্ছে আল কায়দাতু থামিনা, কুল্লু ইবাদাতিন তুস্তানাদু ইলা হাদিসিন দাঈফিন আও মাওদুউইন ফাহিয়া বিদআহ। এমন সকল ইবাদত যা দাঈফ অথবা মাওদু' হাদিসের দিকে নিসবত হয়, দাঈফ অথবা মাওদু', শুধুমাত্র দাঈফ অথবা মাওদু' হাদিসের দিকে নিসবত হয়, ফাহিয়া বিদআহ, তাহলে সেটা বিদআহ হবে। যেমন কাসালাতের রাগাইব, রাগাইব কি আমি জানিও না, রাগবা নিয়ে কোনো সালাত আছে কিনা আল্লাহু আলাম। এরপরে ওয়া তালকিনিল মাইয়িত, ঠিক আছে, মাইয়িতকে তালকিন করানো, তালকিন করানো মানে কি? লাকিনু মাউতাকুম, এটা তো হাদিস, কিন্তু এটা কি এখানে ওইটা উদ্দেশ্য করলো কিনা হাদিস, নাকি এখানে একটা ভিন্ন একটা অর্থ আছে? যেমন মাইয়িতকে লা ইলাহা ইল্লাল্লাহ বলানো, ওটা আমাদের কাজ না, বরং তার সামনে লা ইলাহা ইল্লাল্লাহ নিজেরা বলা, ঠিক আছে, এটা হচ্ছে কাজ। এবং ওয়াকিয়ামু লাইলাতিন নিসফ মিন শাবান, মধ্য শাবানের 15 তারিখের রাতে কিয়াম করা, ওয়ানাহুইহা, এবং ইত্যাদি। এখন এই ক্ষেত্রে হয়তো কি আপনার ফিকহি কিছু ইখতিলাফ থাকতে পারে, তবে এই ক্ষেত্রে একটা মূলনীতি যেটা আমি এই
এই মূলনীতির মধ্যে একটু অ্যাড করতে চাই, ব্যাপারটা একটু ক্লিয়ার করার জন্য, হয়তো বা এটা আপনাদের অনেকের কাছে ক্লিয়ার না বা ক্লিয়ার নাও হতে পারে। সেটা হচ্ছে কি, ধরেন একটা হাদিস দাঈফ, একটা হাদিস দাঈফ, যদি এই হাদিসটা যদি সকল তুরুক থেকে সেটা দাঈফ হয়, খেয়াল করেন, একটা হাদিস একটা সানাদের ভিত্তিতে দাঈফ হতে পারে, ভিন্ন কোনো একটা সানাদে ভিন্ন কোনো একটা তারিখে এটা কি শক্তিশালী হতে পারে, তাহলে এই সানাদের ওয়ালারা বলতে পারবে না যে ওইটাও দাঈফ। যদি এমন হয় যে সকল তুরুক থেকে সেটা দাঈফ, কোন তারিখ বা কোন সনদেই এই হাদিসটা সহিহ না, তাহলে এটা আসলি দাঈফ হিসেবে বিবেচিত হবে এবং তখন সেটা পরিত্যাজ্য হবে। কিন্তু অনেক ক্ষেত্রে এমন হবে ফিকহি বিভিন্ন মাসআলাতে যে একটা তারিখে একটা সনদে সেটা দাঈফ, কিন্তু ভিন্ন কোন একটা সনদে সেটা দাঈফের অবস্থা থেকে হাসানে পৌঁছে গেছে, অথবা সেটা নিজের কোনো একটা সনদগত কারণে অথবা অন্য কোনো সনদ তাকে অন্যান্য শাওয়াহিদ গুলো তাকে সমর্থন করায় এর সনদটা কি হয়েছে, শক্তিশালী হয়েছে, সেটা ভিন্ন মাসআলা। কিন্তু যেটা সবার নিকট দাঈফ এবং সবার নিকট সেটা মাওদু', এটা কখনোই শরীয়তের আমলের জন্য মানদণ্ড হতে পারে না, তখন সেটা কি হবে, বিদআ বলে বিবেচিত হবে। অনেকে প্রশ্ন করলেন, ইনশাআল্লাহ এটা পরে দেখব। এরপরে হচ্ছে আল মাসআলাতু সানিয়া, বিদআতের ক্ষেত্রে দ্বিতীয় মাসআলা, হাল ইয়াসিহু তাকসিমুল বিদআতি ইলা হাসানাতিন ওয়া সাইয়্যিআহ। বিদআ যে একটা জিনিস, এটাকে বিদআতে হাসানা এবং বিদআতে সাইয়্যিআহ, ভালো বিদআত, খারাপ বিদআত, জায়েজ বিদআত, হারাম বিদআত বলার সুযোগ আছে কিনা? উত্তর, ক্বালা বিহাযা বা'দু আহলিল ইলম, এটা কেউ কোন আহলুল ইলম বা উলামায়ে কেরাম এটা বলেন, লাকিন আহলুত তাহকিক মিনহুম ক্বালু, যারা তাহকিক করেন এরকম আহলুত তাহকিকগণ বলেন, লা ইয়াসিহু তাকসিমুল বিদআতি ইলা হাসানাতিন ওয়া সাইয়্যিআহ বালিল বিদআউ কুল্লুহা সাইয়্যিআহ, যে বিদআতকে দুই ভাগে ভাগ করার কোনো সুযোগ নাই, বরং বিদআত সবটাই হচ্ছে সাইয়্যিআহ, সকল বিদআতই মন্দ। তারপরে হচ্ছে ওয়াস্তাদাল্লু বিকাউলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দলিল হিসেবে তারা যেটা সাব্যস্ত করেন তা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, কুল্লু বিদআতিন দালালাহ, প্রত্যেক বিদআতই হচ্ছে দালালা, পথভ্রষ্টতা। এখন এই পথভ্রষ্টতা বিভিন্ন স্তরে হতে পারে, বিভিন্ন প্রকার হতে পারে, কিন্তু কোনো না কোনো প্রকারে ছোট হোক বড় হোক সেটা দালালা হবে, সকল বিদআত দালালা। এখন লাকিন মা জবাবু আন কওলি উমর ফি সহিহুল বুখারী, ইমাম বুখারী সহিহ গ্রন্থের মধ্যে ওমর রাদিয়াল্লাহু আনহুর একটি কথা নকল করা হয়েছে, যেখানে বলা হয়েছে, হিনামা খারাজা ইলা সাহাবাতি ওয়া হুম ইউসাল্লুনা তারাওয়িহ ফাকালা নি'মাতিল বিদআতু হাদিহি, যখন তিনি তারাবিহের জন্য বের হলেন, দেখলেন সাহাবায়ে কেরাম তারাবিহ একসাথে জামাতবদ্ধ হয়ে পড়তেছেন, তখন তিনি বললেন কি, এটি কতই না সুন্দর বিদআহ, কতই না সুন্দর, নি'মাতিল বিদআহ, এখান থেকে তারা বিদআতুন হাসানা নিয়েছেন। এখন উত্তর হচ্ছে, লাইসাল মুরাদু বিযালিকাল মা'না শারঈ, এই বিদআত দ্বারা এখানে শারঈ মানার বিদআত উদ্দেশ্য নয়, বালিল মুরাদুল মা'নাল লুগাবি, এটি হচ্ছে ভাষাগত অর্থ এখানে উদ্দেশ্য। একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, আমাদের কাছে বিদআহ এটি শুধুমাত্র একটা পরিভাষা, এটা খুব ভালো করে বুঝেন। আমাদের কাছে যারা আরবি ভাষাভাষী না, অন্য ভাষাভাষী মানুষ, তাদের নিকট বিদআ শব্দটা শুধু একটা পরিভাষা, এর অন্য কোনো ভাষা নাই, এর অন্য কোনো অর্থ নাই, এটা আমরা শুধুমাত্র পারিভাষিক অর্থেই এটাকে বুঝি, অর্থাৎ ইবাদতের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা, ঠিক আছে? কিন্তু আরবদের নিকট এর ভিন্ন অনেকগুলো অর্থ আছে, ভিন্ন অনেকগুলো আঙ্গিক আছে, যেমন তাদের কাছে ভাষাগত একটা আঙ্গিক আছে, তারা এটাকে শুধুমাত্র পরিভাষা হিসেবে না, বরং তারা ভাষা হিসেবেও সেটাকে ব্যবহার করেন, কেন তারা আরব এবং তারা কি তাদের ভাষার মধ্যে বিদআ শব্দটা অন্য অর্থেও ব্যবহৃত হয়। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়া মা কুনতা বিদআম মিনার রাসূল, আপনি রাসূলগণের মধ্যে নতুন না, আপনি বিদআ, আপনি রাসূলগণ এমন না যে আপনি রাসূলগণের মধ্যে আপনি নতুন একজন বা আপনি প্রথম। অর্থ কি? অর্থ হচ্ছে আপনি নতুন কেউ না, আপনি অন্য রাসূলগণের সিলসিলাতে আপনি আছেন। তাহলে বিদআ বা
দাল আইন, এটা অন্য অর্থেও বিদআ, যেটা পরিভাষা, মানে ইবাদতের মধ্যে নতুন কিছু তৈরি করা, এই পরিভাষার বাহিরেও আরবে বিদআ শব্দের আলাদা একটা অর্থ আছে। ঠিক আছে? যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাদি', মানে আল্লাহ তাআলার একটা সিফা হচ্ছে কি তিনি বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি জমিন এবং আসমানের বাদি', কি সৃষ্টিকর্তা, অনস্তিত্ব থেকে অস্তিত্ব আনয়নকারী। বাদি' বিদআ থেকে আসে সেটা। এখন যদি ওইটাকে আপনি যেই পরিভাষাতে আমরা বিদআকে হারাম যে কাজ পরিভাষা, ওই পরিভাষার মধ্যে যদি আপনি এখন সবগুলো বিদআতকে ফেলে দেন, তাহলে কি এই ভাষার সমস্যাগুলো আপনি সমাধান করতে পারবেন? পারবেন না। সুতরাং আমাদের নিকট বিদআ হচ্ছে একটা পরিভাষা, আর আরবদের নিকট বিদআ পরিভাষা এবং ভাষা দুইটাই। তো তারা ভাষা হিসাবে বিদআ ব্যবহার করতে পারে। এখন এটা বুঝতে হবে যে তারা কি সেটা ভাষা হিসাবে ব্যবহার করেছেন নাকি পরিভাষা হিসাবে ব্যবহার করেছেন। কোনো সন্দেহ নাই, ওমর রাদিয়াল্লাহু আনহু এটিকে ভাষা হিসেবে ব্যবহার করেছেন। কেননা তারা জানতেন কুল্লু বিদআতিন দালালা, এরপরেও তারা কেন এই শব্দটা বললেন, তার মানে দেখতে হবে এর ভিন্ন কোনো অর্থ আছে কিনা। যেমন একটা শব্দের যদি একাধিক অর্থ থাকে, আপনি কোন অর্থটা গ্রহণ করবেন? যেই অর্থটা ওই পরিবেশ বা এর যে সিয়াক, এর যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতার ভিত্তিতে যেই অর্থটা সাব্যস্ত হবে সেটা আপনি সাব্যস্ত করবেন, তাই কিনা? মানে কত ক্ষেত্রে আছে। যেমন ধরেন আমি এখন আপনাদেরকে বললাম যে ইরাব ইউবতিলুল হজ, ইরাব ইউবতিলুল হজ, ইরাব করলে হজ নষ্ট হয়ে যায়। ইরাব করলে মানে কি? ইরাব কি? এখন আপনি পরিভাষা হিসাবে ইরাবকে আপনি কি বুঝেন? এই যে কোনটা মারফু, কোনটা মানসুব, জবর জের কোনটার কি আছে, এটাকে মানে আরবি গ্রামারে ইরাব বলা হয়। যেমন আপনাকে বললাম যে আরিব হাদিল কালিমা, এই কালিমার তুমি ইরাব করো, এর কোথায় জের হবে, কোথায় পেশ হবে, কেন হবে, কি কারণে, তার এই কি, মানে আওয়ামেল কি, এগুলো আপনি বর্ণনা করবেন। এটা একটা ইরাব। এখন আমি আপনাকে বললাম যে ইরাব হজকে বাতিল করে দেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন, কি বলে এটা? ইরাব আবার হজের সময় কি ইরাব তাহলে করা যাবে না? না। আপনি যেই পরিভাষা অর্থে আপনি ইরাবকে বুঝেন, ওই পরিভাষাতে হজ নষ্ট হবে না। কিন্তু ইরাবের আরেকটা অর্থ কি? স্ত্রী সহবাস করা। এখন আপনি এই জায়গাতে যখন আমি বলবো যে ইরাব হজকে নষ্ট করে, হজের সময়, হজের কার্যক্রম করার সময় যদি কোনো ব্যক্তি স্ত্রী সহবাস করে, হজ ঠিক থাকবে না? হজ খালাস, হজ তার বাতিল হয়ে গেল। এখন ওই ক্ষেত্রে আপনি ইরাবের কি অর্থ নেবেন? যে অর্থটা ওই অবস্থার সঙ্গে মিলে। ইরাব, ইয়ামানের যারা অধিবাসী তারা ইরাব মানে বুঝে কি? স্ত্রী সহবাস করা। তাহলে এখন এরকম প্রত্যেকটা ক্ষেত্রেই যার একাধিক অর্থ হতে পারে, যার একাধিক মানে ব্যাখ্যা থাকতে পারে, আপনাকে গ্রহণ করতে হবে ওই ব্যক্তি ওই পরিবেশে ওই সময়ে কোন ব্যাপারটাকে উদ্দেশ্য করতে পারেন, এইটাকে আপনাকে আগে বুঝতে হবে। একটা মানে স্বতঃসিদ্ধ কথা এটা, আপনারা কি এটা আগে জেনেছেন কিনা আমি জানি না, হয়তো আপনাদেরকে একাধিকবার আমি বলেও থাকতে পারি, যে বেশিরভাগ বিদআ গুলো হয়েছে ভাষা না বোঝার কারণে। বেশিরভাগ বিদআ, বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের ক্ষেত্রে যতগুলো বিদআ দেখবেন সবগুলো হচ্ছে এই ভাষার সমস্যা। আরব যারা একদম আসলি আরব, তাদের মধ্যে বিদআ ছিল না। যখনই সেখানে অনারব শব্দ ঢোকা শুরু হলো, আরবরা যখন অনারব ভাষাগুলো দিনের ক্ষেত্রে চর্চা করতে শুরু করলো, তারা অনেক কিছু মিল পেল না। এখন মিল তো তাদের করতে হবে, যেহেতু তারা একটা শাস্ত্র চর্চা করতেছে, তখন এই মিলাইতে গিয়ে তারা বিদআত তৈরি করে ফেলছে। এজন্য ভাষা একটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। আরবি ভাষার বুঝগুলো আরবদের থেকে নিতে হবে। আপনি কোনটা বুঝতেছেন ওইটা দেখে লাভ নাই। আপনার মতো করে আপনি কোন একটা বিষয়কে বুঝলেই তার উপরে হুকুম কি হবে না, হবে না, কার্যকর হবে না। বরং আরবরা এই শব্দ দ্বারা কি বুঝে এটা আপনাকে বুঝতে হবে। ঠিক আছে? তাহলে এখানে এটাই উদ্দেশ্য যে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি এটাকে ভাষাগত অর্থে ব্যবহার করেছেন কি নি'মাতুল বিদআতু হাদি, কতই না সুন্দর নতুন আবিষ্কার, মানে কি একটা নতুন কাজ, কিন্তু এটা বিদআত হওয়ার ওই অর্থে না, নতুন একটা কিছু হওয়া এই অর্থে।
কেননা এর তো একটা মূল আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে জামাতবদ্ধ ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন তারাবিহের সালাত পড়েছেন, এর একটা মূল আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে কন্টিনিউ করেন নাই। কেন? উম্মতের উপরে সেটা ওয়াজিব হয়ে যেতে পারে। এখন যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর নাই, সুতরাং এখন আর ওয়াজিব হবে না, কিন্তু কাজটা সুন্দর একটা কাজ রয়ে যাবে। এই বিবেচনায় তিনি এটাকে বিদআত বলেছেন, সুন্দর কাজ হিসাবে, সুন্দর নতুন কাজ, মাঝখানে অনেকদিন ছিল না, নতুন করে সেটা আবার শুরু হলো এই হিসাবে। কিন্তু বিদআ হিসাবে, বিদআ হাসানা, বিদআ সাইয়্যা ওই হিসাবে নয়, এটা কোনো শারঈ পরিভাষা নয়, এটা তাদের ভাষা। তাহলে ভাষা এবং পরিভাষা এর মধ্যে পার্থক্য আমাদের বুঝতে হবে। قال الإمام ابن رجب رحمه الله: وأما ما وقع في كلام السلف من استحسان بعض البدع فإنما ذلك من البدع اللغوية لا الشرعية। যেটা এতক্ষণ বললাম যে কোন কোন সালাফদের পক্ষ থেকে যখন বিদআ শব্দটা এসেছে, তারা সেটা মানে শারঈ অর্থে না, বরং লুগাওয়ি অর্থে তারা এটাকে বুঝিয়েছেন। ثم ذكر قول عمر نعمة البدعة هذه। এরপর তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুর এই কওলটি উদ্ধৃত করেছেন। فعل هذا لا يصح تقسيم البدعة إلى حسنة وسيئة ويكون صحيح أن البدع كلها مذمومة। এই হিসাবে বিদআতকে সাইয়্যা এবং হাসানা এইভাবে ভাগ করার কোনো সুযোগ নাই, বরং বিদআ সবগুলোই বিদআ এবং সবগুলোই খারাপ, সবগুলোই পরিত্যাজ্য এবং বাতিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিদআতের এই বিষয়গুলো বোঝার, অন্যদেরকে বোঝানোর এবং নিজেরা বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।